মা মা শোনো না। কি মুখে তো মিষ্টি নিয়ে যে মা 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 করবান নিশ্চয়ই কোনো আবদার আছে তোমার? না এমন করছো না, তোমাকে বলছি ভালো মতো ডাকি না। শোনো না, সেদিন না তুমি তিলের নাড়ু বানিয়েছিলে, ভীষণ মজা হয়েছিল, আজকে আমাকে একটু বানিয়ে দিবে? সে তোমার ডাকের সুর বুঝেই আমি বুঝে গেছি যে তোমার যে কিছু আবদার আছে। সেদিন তিলের নাড়ু বানিয়েছিলাম, অবশ্য অল্প কিছু তিল আছে, তিল ওগুলো দিয়ে বানিয়ে দেই। তোমার তো আবার জিভে নে 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 করবান সে খাওয়ার লেগে। আসো, ওই যে গুড়টা হালকা একটু জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ভালো করে জাল করে নিতে হবে। গুড়গুলো নাড়াচাড়া করে নিচ্ছি, হালকা হালকা পরিমাণে একটু জল দিয়েছি, আর একটু গুড় ছিল, আর হচ্ছে এই যে আমার তিল। সেদিনে তিলগুলো খুবই ভালো ছিল, অল্প কিছু রেখেও দিয়েছিলাম। ফর্সা তেল। আর একটু হবে জাল। কষ্ট করে কত যে ছাড়ানো হয়েছিল। এগুলো একা বানানো যায় না, 5-6 জন একসাথে বসতে হয়, তবে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে তো তিশা হচ্ছে তিলের নাড়ু খেতে চাইলো, আর হচ্ছে বানালামও। এই যে দেখেন তিলের নাড়ুগুলা খুব সুন্দর হয়েছে, দেখেছেন? একদম যেমন পাক তেমন গুড়। এই যে নাড়ু তিশা খেতে চেয়েছে, বানাবো না, এটা কি হয়? প্রত্যেকটা মাই সন্তান খেতে চাইলে সেটা যেভাবেই হোক না বানানোর চেষ্টা করে। তো আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে। চ্যানেলটি কি করবেন বলেন তো? সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।